নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 20 ফেব্রুয়ারি 2025 সাল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি এবং দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট বা সতর্কবার্তা রয়েছে, কিছু জেলাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। 2 দিন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং আরও 2টো দিন হালকা হালকা বৃষ্টি হতে পারে। কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং এরকম বৃষ্টির সম্ভাবনা কেন হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কিছুটা দেখিয়ে দেবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস প্রকাশ করেছেন। প্রথমেই জানতে হবে কেন এই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মূল কারণ হিসাবে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে, যেটা আবহাওয়া দপ্তরও জানাচ্ছেন, তাতে নিম্নচাপ কিন্তু তৈরি হয়নি এই বৃষ্টির জন্যে। তবে একাধিক জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত, যেমন উত্তর পূর্ব আসামে ঘূর্ণাবর্ত, রাজস্থানের দিকে ঘূর্ণাবর্ত, এছাড়াও অনেক জায়গাতে দু এক জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু বাংলার জেলায় জেলায় বৃষ্টির মূল কারণটা কি? মূল কারণ যেটা জানা যাচ্ছে, একদিকে উত্তর পশ্চিমের হাওয়া যদিও বন্ধ রয়েছে কিছুটা, কারণ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, তবুও হাওয়ার গতি কিছুটা থাকছে, যার ফলে সেই হাওয়াও কিন্তু এগিয়ে আসছে। অন্যদিকে দুর্বার গতিতে প্রচণ্ড পরিমাণে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলা, উড়িষ্যা এবং সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে। এই দুই বিপরীতধর্মী বাতাস, যার ফলে সেখান থেকে একটা বিপরীতধর্মী রিয়াকশন তৈরি হচ্ছে, যার ফলে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন থেকে বাতাস ওপরে উঠছে এবং তা থেকেই মূলত বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। সঙ্গে তাকে সঙ্গত করছে একটি অক্ষরেখা। সেই অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে একেবারে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রয়েছে বৃষ্টির মূল কারণ। তাই আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। বিশেষ করে এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। 23 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, এখনো পর্যন্ত যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, আজকে 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মূলত বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 7টি জেলাতে। বৃষ্টি বলতে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এমনটা নয়, অনেক কিছু হবে। যেমন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা গতিতে ঝড় বইবে। সেই 7টি জেলার নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, হুগলি জেলা, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা। আজকে এই 7টি জেলাতে সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। অন্যান্য এখনো যে সমস্ত জেলা রয়েছে সেখানে একটু ঝড়ের গতিবেগ কম থাকতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে, সঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। সেই সমস্ত জেলাগুলো যেখানে সম্ভাবনা কিছুটা কম, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। আজকের খবর রয়েছে এটা। সুতরাং আজকে কোন কোন জেলাতে সম্ভাবনা বেশি আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদের। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এটা রয়েছে আজকের খবর। আগামীকাল 21 ফেব্রুয়ারি শুক্রবারের যা খবর রয়েছে, তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেরকম কোনো দুর্যোগের পূর্বাভাস একদমই নেই। কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু হবে না আগামীকাল। 22 তারিখের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 22 তারিখ শনিবারের যা তথ্য আমরা পাচ্ছি, তাতে আবার বেশ কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে। সেই সমস্ত জেলাগুলো যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঘন্টায় দমকা ঝড় দিতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 7টি জেলার নাম রয়েছে অরেঞ্জ অ্যালার্টে। এটা বলছি আপনাদের শনিবারের খবর 22 ফেব্রুয়ারি তারিখে। হুগলি জেলা রয়েছে, উত্তর 24 পরগনা জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পূর্ব বর্ধমান জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, নদিয়া জেলা রয়েছে। শুক্রবারের ক্ষেত্রে সেরকম কিছু না থাকলেও শনিবার আবার এই সমস্ত জেলাগুলোতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শনিবার যে সমস্ত জেলাগুলোতে দুর্যোগের সম্ভাবনা অনেকটাই কম, অরেঞ্জ অ্যালার্ট নেই, হলুদ সতর্কবার্তা রয়েছে, কোথাও কোথাও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে, ঝড় কিন্তু নয়। সেই জেলাগুলোর নাম রয়েছে, ঝড় বলতে প্রবল ঝড় নয়, সেই সমস্ত জেলাগুলো যেখানে শনিবার এরকম একটা সম্ভাবনা কম, হালকা বৃষ্টি হতে পারে, 2-1 পশলা হালকা মাঝারি। জেলাগুলোর নাম রয়েছে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা।
এই জেলাগুলোতে এরকম একটা সম্ভাবনা 22 তারিখের দিকে। 23 তারিখের দিকের যে আপডেট রয়েছে তাতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। এটা 23 ফেব্রুয়ারি রবিবারের আপডেট। 24 ফেব্রুয়ারি সোমবার থেকে আর কোথাও কোনো বৃষ্টির খবর নেই। আবহাওয়া পরিপূর্ণভাবে শুকনো হয়ে যাবে এবং বসন্ত আবার বিরাজ করবে। এই পর্যন্ত সামগ্রিকভাবে এই মুহূর্তের আপডেটটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অন্যদিকে আরও যে খবর রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের খবর আগামী 5 দিনে নেই। উত্তরবঙ্গে কি হতে পারে? উত্তরবঙ্গে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজকের দিনটা এমনটা সম্ভাবনা। তবে আজকে কোনো কোনো জায়গায় তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। তবে এর সঙ্গে আরও যে আপডেট রয়েছে 22 এবং 23 তারিখ এই দুটো দিন দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিংয়ে হালকা বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে, কোথাও কোথাও হালকা তুষারপাত হতে পারে। কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 22-23 তারিখে কোনো কোনো জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 22-23 তারিখে 2-1 পশলা হালকা মাঝারি সম্ভাবনা থাকছে। তাই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3টে দিন বৃষ্টি হতে পারে। তবে কোনো জেলাতে সেইভাবে কোনো সতর্কবার্তা কিন্তু নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তনের খবর এখনো পর্যন্ত নেই। আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবারও কিন্তু বৃষ্টি ঝেঁপে আসছে। আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করেছে। আবার 24 তারিখে আরেকটি নতুন আসতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এইসব জায়গায় হতে পারে, রাজস্থানের দিকে হতে পারে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ব্যাপক কিছু থাকছে না, হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে 23 তারিখে স্ক্যাটার রেন বা ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে হতে পারে। বিরাট কিছু কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে নেই, যেটা হবে পূর্ব ভারত। পশ্চিমবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, এখানে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত বিক্ষিপ্ত আকারে হালকা হালকা 2-1 পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ বিভাগে আগামী কয়েকদিন বিশেষ করে 23 তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে হতে পারে। তবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মতন অতটা দুর্যোগের সম্ভাবনা বাংলাদেশের দিকে আপাতত থাকছে না বা লক্ষ্য করতে পারছি না আমরা। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস। চলুন এবার আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করব বা আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং সেখান থেকে সাবজেক্ট বা বিষয়বস্তু হিসাবে এই মুহূর্তে আবহাওয়াতে যেটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, তারা বলতে চাইছেন যে বেশ কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে, যেমন বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও দমকা ঝড় তো দিতে পারে, সেটা আলিপুর ওয়েদার অফিস বলে দিয়েছেন। এই সমস্ত জায়গাগুলো পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে আগামী 4 বা 5 দিন এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম হিমালয় সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে হতে পারে। এবং সমতলের দিকেও হবার সম্ভাবনা রয়েছে 20 তারিখের দিকে সম্ভাবনা বেশি, অর্থাৎ আজকের দিকে। এই যে মূল কারণটা, এটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য পশ্চিম হিমালয় সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান এদিকে সম্ভাবনা একটা রয়েছে। এই রয়েছে মূল বিষয়বস্তু। অন্যদিকে আমরা আরও কিছু দেখার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে। তাদের তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাপমাত্রায় যে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে এমনটা কিন্তু বলছেন না আবহাওয়া দপ্তর। তবে তারা যেটা বলছেন যে বিরাট কোনো চেঞ্জ হবে না। মধ্য ভারতে যে সমস্ত রাজ্যগুলো সেখানে 3 দিন বিরাট কোনো চেঞ্জ নয়, তারপর একটু তাপমাত্রা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে একটু ঠান্ডা ভাবটা আসতে পারে, এটাই তারা বলতে চাইছেন। অন্যান্য জায়গাতে আবহাওয়াতে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। মিনিমাম টেম্পারেচারটা, ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে তারা যেটা বলছেন যে সর্বোচ্চ তাপমাত্রা 2-1 ডিগ্রি কমতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে একটু ঠান্ডা ভাবটা আসে, তবে সেই ঠান্ডা ভাব বাংলার দিকে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই।
অন্যদিকে বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বিরাট কোনো পরিবর্তন নয়, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কমবে শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর কোন কোন রাজ্যে কোন কোন দিন বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশের দিকের যা আপডেট রয়েছে তাতে স্ক্যাটার রেন হতে পারে আজকে এবং আগামীকাল, এরকমই সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে রয়েছে। আসাম মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে যেটা, তাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে 23 তারিখের দিকে। আসাম মেঘালয় একটু বেশি বৃষ্টি হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি। ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, দু এক জায়গা হবে আজকে আগামীকাল আগামী পরশু, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত। 23 তারিখের দিকে ত্রিপুরাতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে দু এক জায়গা বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল, তবে 22 তারিখ এবং 23 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে মাঝারি বৃষ্টি হবে, দেখতে পাচ্ছেন এটা আজকের ঘর। অন্যদিকে আগামীকাল বৃষ্টি খুবই কম থাকছে। অন্যদিকে আগামীকাল 21 তারিখে বৃষ্টি খুবই কম, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। আবারও 22 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। 24 তারিখ থেকে আবার ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া বাংলার জেলায় জেলায় হয়ে যাবে দক্ষিণবঙ্গে। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উড়িষ্যাতে স্ক্যাটার রেন হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে সম্ভাবনা রয়েছে 20 তারিখ এবং 22 তারিখের দিকে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে ব্যাপক কোনো বৃষ্টি নয়, তবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন 22 তারিখে একটু কোথাও কোথাও হালকা মাঝারি স্ক্যাটার রেন হতে পারে। বিহারের দিকের যে আপডেট সেখানে তেমন কিছু হচ্ছে না। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি হবে, সেটা আপনাদের প্রথমেই বলে দিয়েছি। অন্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দক্ষিণ ভারতে তেমন কিছু বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেলাম, তবে আজকের যে আপডেট আমরা পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে 20 তারিখ, তাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে। সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, এই সমস্ত জায়গাগুলোতে। এখানে যেটা বৃষ্টি হবে সেটা পশ্চিমী ঝঞ্ঝার, আর এখানে যেটা বৃষ্টি হবে সেটা বিপরীত ঘূর্ণাবর্ত অক্ষরেখার জন্য বৃষ্টি হবে। এবং আগামীকালে যা তথ্য রয়েছে 21 তারিখে, দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুই নেই, কোনো সতর্কবার্তা নেই, সবুজ রয়েছে অর্থাৎ গ্রিন সিগন্যাল, সেরকম কিছু নেই। গ্রিন সিগন্যাল অর্থাৎ বিরাট কোনো সতর্কবার্তা কিছু নেই। উড়িষ্যার দিকে কিছুটা সতর্কবার্তা রয়েছে। আবারও 22 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যার দিকে আবারও হালকা মাঝারি বৃষ্টি হবে। 23 তারিখেও সেরকম কিছু কিছু জায়গা হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট নয় কিন্তু, এটা ইয়েলো অ্যালার্ট রয়েছে। আবার দেখুন 24 তারিখ 25 তারিখ থেকে আর পশ্চিমবঙ্গের দিকে সেরকম কিছু নেই, সারা ভারতবর্ষে আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এই ইনফরমেশন যথেষ্ট আপনাদের ভালো লাগবে, হেল্প করবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।